নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আলু কুমড়ো আর পুঁই শাক মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তার জন্য সবার প্রথমে আমি কুমড়োটা আগে কেটে নিচ্ছি, তারপরে মিষ্টি আলুটা। মিষ্টি আলুটা আমি খুব বেশি ছোট টুকরো করব না, কারণ এটা ভালোভাবে গলে যাবে, তাই একটু বড় টুকরো করেই কাটছি। এবার নিয়ে নিচ্ছি আলু। আলুটাও ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার পুঁই শাকটা কেটে নেব। সবার প্রথমে পুঁই শাকের পাতাটা ছাড়িয়ে নিয়ে একটু ছোট করে কেটে নিয়ে তারপর ডাঁটাটা ছুলে নেব। সব সবজি কেটে নেওয়ার পরে তারপর আমি মাছের মাথাটা একটু লবণ হলুদ মেখে নেব। মাথাটা ভালো করে এর আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার মাছের মাথায় লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো তেলে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আর অল্প করে সামান্য তেল দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যেই মাছের তেল ছিল, একটু মাছের তেল রাখা ছিল, সেটাই আবার এর মধ্যে একবারেই দিয়ে দিলাম। তেলটা একটু গরম, তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া ছিল। এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার একটা ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম, গামলা একটা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিক সময় পরে আবার তুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে বেশ কয়েকবার ঢেকে আর তারপরে ঢাকা তুলে কয়েকবার নেড়েচেড়ে করে নেওয়ার পরে একটু তরকারিটা মজে এসছে, এই পজিশনে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি আলু দেওয়া আছে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে আবারও নেড়ে চেড়ে নেব। এভাবে কয়েকবার করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আস্তে আস্তে। তারপরে যখন সবজিটা মজে আসবে তখন একদম আরও অল্প হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে এসছে।
সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ছ্যাঁচড়াটা খুব সুন্দর গা মাখা হয়েছে। এভাবে গরম ভাতে আমি গরম গরম পরিবেশন করব। একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আলু কুমড়ো দিয়ে ছ্যাঁচড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।